শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না এনসিপি। অন্যদিকে এনসিপিকে শাপলা না দেওয়ার ব্যাপারে শক্ত অবস্থানে নির্বাচন কমিশন। এ অবস্থায় এনসিপি শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নেবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও শাপলা প্রতীক চেয়ে 22 জন নির্বাচন কমিশনে যায় এনসিপি। তখন শাপলার বিকল্প রেখেছিল কলম ও মোবাইল ফোন। তবে পরে সেসব বাদ দিয়ে জানায় সাদা বা লাল শাপলার দাবি। এ নিয়ে সিইসির সঙ্গে কয়েক দফা বৈঠকেও হয়নি ফয়সালা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে। এতে প্রশ্ন উঠেছে শাপলা নিয়ে কেন এই অনড় অবস্থান এনসিপির। কেন শাপলা চেয়েছি? কারণ শাপলা আমাদের এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি, একই সাথে আমাদের যে নদীমাতৃক দেশ, সেই জায়গার থেকে শাপলা একটি বহুল পরিচিত এবং আপনার এটা সংস্কৃতির সাথে রিলেটেড। ফলশ্রুতিতে আমরা সেই জায়গা থেকে মনে করেছি যে আমরা যে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক পথ চলা শুরু করতে চাই, সেই জায়গা থেকে শাপলা একটা গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে। জুলাই মাসে আমরা পদযাত্রা করেছি, সেই জুলাই মাসের সারা দেশের মানুষ আমাদের কাছে শাপলা নিজের থেকে নিয়ে আসে। তার মানে এইটাকে প্রতীক হিসাবে সাধারণ মানুষও গ্রহণ করছে। এর আগে কেটলির বদলে শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তবে তা নাকচ করে নির্বাচন কমিশন। এরপর এনসিপিও একই দাবি করলে প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্ত নেয় ইসি। এরপরেও যদি এনসিপি জেদ করে, এটা ওদের ব্যাপার। হাউ ডু দে সেটল দিস উইথ দ্য ইলেকশন কমিশন, এটা তারা জানে। কিন্তু এটা ঠিক যে আমি চেয়েছি, আমাকে দেওয়া হয়নি, এখন তাদের দেওয়ার কোনো নৈতিক ভিত্তি তো ইলেকশন কমিশনের নাই, দিতে পারে না। তো আমি বলছি মামলা করব না। আমার দলের ভুলুঙ্গে আমারই শাখারে করে মামলা করে দিল একজন, আমি কী করতে পারবো? আমার দলের প্রতি ওপর আমার যথেষ্ট রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে যে মানা করলে শুনবে, কিন্তু কেউ শুনল না, তো কী করার আছে আমার? পরে তালিকা সংশোধন করে আরও কিছু নতুন প্রতীক যুক্ত করে শাপলা ছাড়াই সংশোধিত প্রতীক তালিকা গেজেট আকারে প্রকাশ করে ইসি। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। তারপর অনড় এনসিপি শাপলার দাবিতে বিধিমালা সংশোধন চেয়ে আবারও নির্বাচন কমিশনকে চিঠি দেয়। তবে সে দাবি উপেক্ষা করে মার্কা ছাড়াই এনসিপি নিবন্ধন চূড়ান্ত করে 30 সেপ্টেম্বর। বাকি থাকা 50টি থেকে প্রতীক বেছে নিতে সময় দেয় 7 অক্টোবর পর্যন্ত। ইসির এই অবস্থানকে স্বেচ্ছাচারিতা বলে মনে করছে এনসিপি। আমরা তো দুটিভাবেই আমরা আইনগত ভিত্তিও ইসিকে দেখিয়েছি যে এখানে কোনো আইনগত বাধা নেই। ফলে ইসি যখন আইনগত পথে না হাঁটছে, তখন সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই আমাদের জন্য সমীচীন। আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি করতে পারি, সেটা নানা ধরনের কর্মসূচি আসতে পারে, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল কিংবা ঘেরাওর মতো কর্মসূচি আসতে পারে। আমাদের সাথে যে বিমাতার সুলভ এবং স্বেচ্ছাচারীমূলক আচরণ করছে, বরং ইসির এই আচরণই ইসি চাচ্ছে যে আমরা যেন সঠিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা যেন বাধাপ্রাপ্ত হই। শাপলা জাতীয় প্রতীক, তাই এর পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত। তবে ভোটের আগে এই বিতর্কে সুখকর কিছু দেখছে না এই বিশেষজ্ঞ। ইলেকশন কমিশন যেটা করতে পারতো, একটা নীতিমালা তৈরি করতে পারতো, একদম সবার জন্য সমানভাবে প্রযোজ্য নীতিমালা, যে আমরা জাতীয় কোনো কিছু কোনো দলকে দিব না। আচ্ছা, তাহলে তারা শাপলা প্রতীক না দেওয়ার একটা যুক্তি পেত। কিন্তু আমাদের যেহেতু আইন বা বিধিমালার মধ্যে এরকম কোথাও কিছু বলা নাই, তাহলে শাপলা অন্তর্ভুক্ত করতে আমি কোনো বাধা দেখি না, আইনে কোনো বাধা দেখি না। এটা আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন। মাঝখানে এই 3 মাসের মধ্যে যদি এই একটা ইস্যু নিয়ে মাঠে যায়, তাতে ইলেকশনের পরিবেশটাও কিন্তু নষ্ট হবে। তবে প্রতীক প্রশ্নে একরোখা অবস্থানেই রয়েছে দুপক্ষ। এনসিপির আন্দোলনের হুমকি নাকি ইসির আইনি অবস্থান, সুরাহা কোন পথে, এখন সেটি দেখার অপেক্ষা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।